যখন প্রভু শ্রীরামের শ্রী শরণ নিয়েছিল, কার শরণ নিয়েছিল বলো না মা? বিভীষণ যখন শরণ নিয়েছিল তখন অনেকেই নিষেধ করেছিল আমার প্রভু রামচন্দ্রকে। কেন? কারণ বিভীষণ হলো তার শত্রু, রাবণের ভাই, ছোট ভাই। এই কারণে অনেকেই নিষেধ করেছিল, কিন্তু ভগবান বলেছিল যে ব্যক্তি আমার শ্রীচরণে আত্মসমর্পণ করে, আমার ভগবান রাম জানিয়ে দিয়েছিল যে ব্যক্তি সমস্ত কিছু পরিত্যাগ করে আমার শ্রীচরণে সবকিছু সমর্পণ করে দেয়, আমি তাকে আমার শ্রীচরণে অবশ্যই অবশ্যই ঠাঁই দিই। একবার ঠাঁই দিয়েছিল মা যখন আত্মসমর্পণ করেছিল। আত্মসমর্পণ করার পরে ভগবান শ্রীরামচন্দ্র ভগবান বিভীষণকে বলেছিল, বিভীষণ আমি তোমাকে লঙ্কার রাজা ঘোষণা করলাম। মা কথার প্রতি একটু ধ্যান দাও, আমি তোমাকে লঙ্কার রাজা ঘোষণা করলাম। এই কথা বলার পরে তখন বলেছিল প্রভুকে, প্রভুর আরেকজন ভক্ত বলেছিল, প্রভু বিভীষণ তোমার শ্রীচরণে আত্মসমর্পণ করেছে, তুমি ঘোষণা করে দিলে যে বিভীষণকে, যে বিভীষণ হবে লঙ্কার রাজা, তুমি ঘোষণা করে দিলে লঙ্কার রাজা হবে। কিন্তু প্রভু আমার না মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, এখন যদি রাবণ তার ভুল বুঝতে পেরে, এখন যদি রাবণ সে জীবনে ভুল করেছে ওইটা যদি বুঝতে পেরে সে যদি তোমার শ্রীচরণে শরণ নেয়, তাহলে তুমি কি করবে? কারণ বিভীষণকে তুমি লঙ্কার রাজা ঘোষণা করে দিয়েছো। এখন যদি রাবণ তার সমস্ত ভুল, সমস্ত কর্মকাণ্ড ভুল হয়েছে, এগুলো বুঝতে পেরে যদি সে তোমার চরণে আত্মসমর্পণ করে শরণাগত হয়, তুমি তাকে কি করবে? তখন আমার ভগবান রামচন্দ্র ভগবান তার ভক্তের প্রশ্নের প্রতি উত্তরে তিনি বলে দিয়েছিল, যদি এইরকম হয়, যদি রাবণ আমার কাছে আত্মসমর্পণ করে, আমি রাবণকে অযোধ্যার রাজা ঘোষণা করে দিব। অযোধ্যার রাজা ঘোষণা করে দিব। তার মানে শরণাগত ভক্তকে একজন রক্ষা করে, জগতের কোনো মানুষও যদি তার পাশে না থাকে, কিন্তু সে যদি ভগবান রামচন্দ্রের চরণে, ভগবান কৃষ্ণের চরণে শরণাগত হয়ে থাকে, শরণাগত ভক্তের লক্ষণ হলো মারবি রাখবি জুহিচ্ছা তোয়ারা নিত্য দাস তোয়া পতি তব অধিকার। প্রভু গো, আমি তো তোমার কাছে আত্মসমর্পণ করে দিয়েছি, তুমি আমাকে মারবে না তুমি আমাকে রাখবে, এটা তোমার ইচ্ছা। কারণ আমি তো তোমার দাস, আমি তো প্রভু নয়, আমি হলাম তোমার দাস, আমি তোমার শ্রীচরণে আত্মসমর্পণ করলাম। এই সম্বন্ধে বলছি কি মা, আত্মসমর্পণটা হবে মানুষ দেহ গিয়ে যো কিছু মোর অর্পিলা তোয়া পদে শ্রী নন্দ কিশোর। মা তোমার না যা আছে একটাবার বলো না প্রভুকে, একদিন বললে তো হবে না। আমরা তো বলি যে দুইটা হাত তুললে কি হয় জানো? আত্মসমর্পণ হয়। কিন্তু মন থেকে কি আত্মসমর্পণ করি কি আমরা মা? মা বলো না করি কি? করি তো না। কারণ আমরা যদি মন থেকে আত্মসমর্পণ করতাম তাহলে তো অহংকার আমার ভিতরে আসতো না। আমি যদি মন থেকে আমার প্রভুর চরণে সবকিছু দিয়ে দিতে পারতাম, আমার সবসময় মনে হতো আমি একজনের দাস, আমি কিসের অহংকার করব? একজন যদি আমাকে চালায় আমি চলতে পারবো, একজন যদি আমাকে কথা বলায় আমি কথা বলতে পারবো, একজন যদি আমাকে শক্তি দেয় আমার শক্তি থাকবে, আর একজন যদি সবকিছু আমার কাছ থেকে চিনিয়ে নেয় আমার নিজস্ব শক্তি বলে তো কিছু থাকবে। তাহলে অহংকারটা আমি কিসের করব? বলো না একটাবার, আমি কিসের অহংকার করব? কোনো কিছুর অহংকার করা যাবে না। সমস্ত কিছু ভগবানের শ্রীচরণে সমর্পণ করে দাও। একবার এখনো সময় আছে মা, এখনো সময় আছে। আমরা দেখতে পেয়েছিলাম যাই কিছু করি না কেন ভগবান তো দেখতে পাই।